মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আমার মায়ের অবস্থা দেখেছো কিরকম ভাবে বসে আছে। একটু ঠিক করে বসো। চুলটা ভালোই লাগছে, বুড়ির চুলটা ভালোই লাগছে। কালকে আমি ওদের গিয়ে বলছি, শোনো ওই বাচ্চাটা আর বুড়িটা ঠিক করো। ওরা হেসে ফেলেছে। জানি না, দুজন মিলে ডিসকাউন্ট দিয়ে 1100 সামথিং, 10% ডিসকাউন্ট দিয়েছে। আর আমার বরকে দেখায়, ওর চুলটা আমার থেকে বেশি, কিন্তু ওর চুলে খালি ডগা ছাটা, আর তোমার চুলে এত কারুকার্য করতে হয়েছে, আর কাটতে হয়েছে বেশি, লেন্থেল লম্বা কেটেছে বেশি। বাবা অমনি খালি না। আমি দেখলাম। আর ওর বয়স আবার জিজ্ঞেস করেছে বাচ্চার বয়স কত, তার মানে বয়স অনুযায়ী কাটিং এর খরচ আছে। সঞ্জীব কি ওর নাম? সন্তোষ। সন্তোষ দেখলাম ঘ্যাচাম করে তলায় মার চুল কাটতে গেছে, মার চুলটা অনেকটা লম্বা ছিল। আচ্ছা আমার বরকে দেখাই। ও গো একটু মুখটা তোলে, সবাইকে একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। আচ্ছা, আর এই যে আমার ছোন্ত মাতা রাত 2টোর সময় টয়লেট পেয়ে গেছে, দিয়ে কাঁদছে এপাশ ওপাশ, উঠছে না। তারপরে তাকে কোলে করে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আবার ভোরবেলা 7টার সময় হি 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 করে হাসছে। কখন কাঁদে কখন হাসে বোঝা দেয়। আর ওইদিকে সোজা দেখতে পাচ্ছি, আমার টাওয়াল না, আমি যেটা দেখাতে চাইছি, একটা গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়িটায় সুফল বাংলা এসছে। ওই দেখো বাইকের কাছে মানুষজন, এরা সবাই সুফল বাংলায় গেছে। হ্যাঁ, অ্যাপেলের জুম ক্যামেরা খুব বাজে বাজে হয়ে যায়, ফোকাস নেয় না, তারপরে আর বোঝাই যায় না। স্যামসাং ভালো, স্যামসাং না, ওই ওপোর একটা। তো এই যে এসে গেছে সুফল বাংলা। অরবিন্দ যাবে বাজার করতে। যাও সুফল দিয়ে কিনে নিয়ে আসো। মা কে যাবে? মা অরবিন্দ যাবে তো। জামা প্যান্ট পরা আছে দেখো, আমাকে এখন আবার ম্যাক্সি চেঞ্জ করতে হবে। আমার মোটেই ইচ্ছে করছে না। শীতকাল এলে আমি থুবু থুবু হয়ে যাই, ইরুম হয়ে যাই, ইরুম। একটা চাদর গায়ে দিয়ে আমার ওই জামাটা এসছে, আমার শীতের নীল রঙের টপটা। ওখানে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে কি করে? ওটা ছিল নাকি? ওটা কেউ এনেছে? আমাকে অনেক টাকা দেবে তুমি। দেখো আমার কাছে টাকা চাইছে, 160 যোগ করে দাও। দাঁড়াও টাকা পয়সার হিসাব করে নিয়ে আগে। দেখো এসে গেছে আমার ব্রেকফাস্ট। আজকে হচ্ছে স্প্যাগেটি, আর তার সাথে ডিমের সাদা পোর্শনটা, সেদ্ধ করা ডিমের সাদাটা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া। এটা আমাদের ব্রেকফাস্ট। আর অরবিন্দ খাবে ওটসের খিচুড়ি। অরবিন্দ বাজার করে নিয়ে এসছে, কি কি বাজার করেছে তোমাদের পরে দেখাবো। ব্রেকফাস্ট করে নি। হ্যাঁ, প্রায় 10টা বাজে, আমার খুব খিদে পেয়েছে। এই দেখো আমাদের বাজার। এখানে রয়েছে ফুলকপি, পটল, বেগুন, মোচা, টমেটো, কুমড়ো, বিনস এনেছিল, তলায় কিছু বিনস রয়েছে। তো প্রচুর জিনিসপত্র রয়েছে। মোচাটা হয়তো মা কালকে বানাবে, মঙ্গলবার দিন মোচা খেতে নেই। আর এছাড়া রয়েছে এদিকে পেয়ারা, লেবু আর বেদানা, আর 2-3 রকমের শাক এনেছিল, বোধহয় লাল শাক আর মেথি শাক, ওইটা অন্য পাশে রাখা আছে। তো এই বাজারগুলো নিয়ে মা এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে ঢোকাবে। আর ওইদিকে দেখো আমার ছোট মাসি, আমি মাসিমণি বলি, তার সাথে মা ভিডিও কলে কথা বলছে। আরে কি বানান? রাইট কি? রাইট কি সেন্সে বলো, সেন্টেন্সটা বলো। আরে লেখা হয় না ওই রাইট, সেই রাইট, WRITE। WRITE। হ্যাঁ, আর ঠিক সেন্সে যে রাইট সেটা RIGHT। বুঝে নিতে হবে তো যে কোন রাইট তুমি চাইছো। ওগো তুমি কি আমার কেয়ার করো? তাহলে চলো না 3 জনে মিলবে রাইট। 4টের মধ্যে ফিরে আসো। আমি যাবো না, আমি বাড়িতে
বানানটা আমার কি বললে? WRITE। কালকে তো তোমার জন্যই হলো না, তুমি তো ফট করে ব্রিজে নিয়ে নিলে। রাইট হলে WR হয়। আমি এখন স্নানে যাব, আজকে আমি আবার একটু বেরাবো। আজকেও কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে, কেনাকাটা করে সব কিছু নিয়ে এসে সন্ধেবেলা তোমাদের দেখাবো। আর সন্ধেবেলা আমাদের এখানে আছে বিজয়া সম্মিলনীর খাওয়া দাওয়া বলতে অল স্ন্যাক্স, ফুচকা, ভেজ পকোড়া, চিকেন পকোড়া এইসব, আর কফি বোধহয়। চলো আমি এখন স্নান করে নিই। তোমাদের দেখাই আজকের রান্না বান্না। এইটা ছিল ওই ওটসের খিচুড়ি যেটা অরবিন্দ খেয়েছে ব্রেকফাস্টে, এইটুকু রয়ে গেছে। এই হচ্ছে ভাত, এটা হচ্ছে আমাদের রেগুলার যে সেদ্ধ বাসমতি খাই সেই ভাত। আজকে কেন জানি না মা অনেক ভাত করেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ডাল, আজকে মুগ ডালই হয়েছে, নর্মাল মুগ ডাল, বাট মানে ইয়ে করা, ফোড়ন টোড়ন দেওয়া। এটা হচ্ছে আমার আর মার মাছের ঝোল, লাল লাল দেখাচ্ছে কারণ কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে, টমেটো আর কাশ্মীরি লঙ্কা দুটোই দেওয়া হয়েছে। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে একটা তরকারি, বুঝুর জন্য কয়েকটা ফুলকপি ভাজা, পটল ভাজা, দুটো পটল খায় না। আচ্ছা, ফুলকপির তরকারি হয়েছে ওই জন্য ফুলকপি ভাজা রাখা হয়েছে। এই যে ফুলকপির তরকারি, কড়াইশুঁটি এসছে, কড়াইশুঁটি দিয়ে। আমার বর কড়াইশুঁটি খায় না, নাহলে এই ওটসের তরকারিটাতে মানে ওটসের খিচুড়িটাতে কড়াইশুঁটি দেওয়া যেত। আর এই হচ্ছে গুজুদের মাছ, আজকে ভেটকি মাছ। তো এর মধ্যে আছে কি কি বলো তো, এটা পেঁপে না আলু আমি ঠিক বুঝতে পারছি না। ও আলু পেঁপে দুটোই আছে, ডান দিকেরটা মনে হচ্ছে আলু আর এই বাঁ দিকের গুলো মনে হচ্ছে পেঁপে, গাজর, বিনস আর মাছ। আমার শাশুড়ি মা আর আমার বর দুজনেই লেজা খেতে ভালোবাসে, ওই জন্য লেজা সবসময় অরবিন্দকে দেওয়া হয়। না, আমি লেজা খেতে ভালোই বাসি। চলো আমি ঝটপট খাবো, কেননা আমি 12টার সময় বেরাবো, 12টা বাজতে 5 বাজে। আজকেও গাড়ি বলেছি, কালকের যে গাড়ি সেটাই আসবে। আর আমার মুখটা দেখতেই পাচ্ছ, ইমিডিয়েট ক্রিম লাগাতে হবে, শুকনো হয়ে গেছে। কিন্তু আমি খেয়ে উঠে তারপরে করবো, কারণ নালে পরে মুখ ধুলে পরে না কিরম একটা বাজে হয়ে যায়। যেহেতু স্নান করে উঠেই খাচ্ছি, তাই খেয়ে উঠে ভালো করে ক্রিম ঘষবো মুখের মধ্যে। চলো খেয়ে নিই। দেখো আমরা দুজনেই বেরিয়েছি, বেরোবে না, সকাল থেকে বেরোবে না করে গেল। আমি বললাম চলো আমার সাথে, না কিছুতেই বেরোবে না, শেষ অবধি বেরোতে বাধ্য হলো। কালকে ডাক্তার দেখানো, আজকে ভেবেছিল ডানলপে অ্যাপোলো ফার্মেসি না কি আছে সেখানে ওরা একটা এক্সরে করতে হবে, সেই এক্সরে করা যাবে, সেখানে হবে না। তো সেই এখন যেতে হবে কলম্বিয়া এসে, সরি মণিপাল। তো এখন বেরোতেই সেই হলো। বলে কিছু বউয়ের কথা এই জন্য শুনতে হয়। শুধু শুধু কি হলো বলতো, আমাদের 45 মিনিট দেরি হলো, আর কিছু না। ও যদি সকাল থেকে আমার কথা শুনে রেডি হতো, আমি ওই জন্য বলি বউয়ের কথাটা শুনবে। তোমরা সবাই যদি কোনো ছেলে বন্ধু দেখো, অবশ্যই বউয়ের কথা, গার্লফ্রেন্ডের কথা, মায়ের কথা শুনবে। মহিলাদের কথা শোনা ভালো। চলো আমরা যাচ্ছি। আজকেও আমরা একটা গাড়ি ভাড়া নিয়েছি, সেম ড্রাইভার দাদাই এসছেন, কিন্তু গাড়িটা আলাদা। আজকে একটু বেটার গাড়ি এসছে। ওই গাড়িটাও খারাপ ছিল না, এটা একটু নতুন ডিজায়ার আর কি। চলো যাই, আমরা এক্সরে করাই, তারপরে আরো কাজকর্ম করি। দুটো কাছে আনো না, আর যাচ্ছে না। এটাই সামফ্রান।
নিম্নচাপ হচ্ছে বলছে তখন। নিম্নচাপের জন্য শুধু না, তোমার এটা কুয়াশার একটা আস্তরণ, শীতকালে এটা হয়ই। আমরা চলে এসেছি বাড়ি, আর এখন বাজে 6টা। হ্যাঁ, 6টাতেই তো পুরো অন্ধকার হয়ে গেছে। আর আজকে আমাদের 7টা থেকে বিজয় সম্মিলনী আছে নিচে, সেখানে তো যেতে হবে। এখানে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। কাল থেকে অনেক কিছু শপিং করেছি, সেইগুলো একটু দেখাবো। আচ্ছা, এইটা আমার একটা মাইকেল কর্সের ব্যাগ, যেটা অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা বোধহয় আমি 2018-এ কিনেছি, ইফ আই এম নট রং। 2018-এর একদম শেষে, মানে ডিসেম্বর মাসে। এই ব্যাগটা আমি প্রচণ্ড ইউজ করেছি, চুটিয়ে ইউজ করেছি, ঠিক আছে। তারপরে আমি একটা কোচের বড় ব্যাগ কিনেছিলাম, যেটা নিয়ে এখন অ্যাকচুয়ালি আমি অফিস যাই। তো তারপর আমার ইচ্ছে করছিল কদিন ধরেই একটু ভালো ব্র্যান্ডেড একটা ব্যাগ কিনতে। ব্যাগ, পারফিউম, লিপস্টিক আর লোহা বাঁধানো, এই কটা জিনিসের ওপর না আমার ভীষণ আকর্ষণ। আমি এই কটা জিনিস কিনতে খুব ভালোবাসি। এবার এর মধ্যে মানে কোনোটাই আর কি, লোহা বাঁধানো বাদ দিয়ে, যেহেতু সেটা সোনার, কোনোটাই রিটার্ন তো নেই। সো দিজ আর নট ইনভেস্টমেন্ট অ্যাট অল, দিজ আর নট ইনভেস্টমেন্ট। যেমন এই যে 2018-এর কেনা ব্যাগ অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে দেখতে খুব একটা ভাল লাগে না এখন নিয়ে বেরোলে। হ্যাভিং সেড দ্যাট, মানুষের শখ তো থাকে, তো আমার শখের মধ্যে কিন্তু পারফিউম আর ব্যাগ এই দুটো রয়েছে। তো সেই জন্য কাল আর আজ দুদিন আমি বেশ কিছু ব্যাগ কিনেছি। এর মধ্যে একটা ব্যাগ আমার মা আমাকে দিয়েছে, যেটা আজকে আমি কিনে এনেছি, সেটা মাইকেল কর্সের। আর কালকে আমরা দুটো ব্যাগ কিনেছি, একটা আমার ওই অফিস যাওয়ার জন্য, যেখানে ল্যাপটপ ঢুকে যাবে। আমার যে কোচের ব্যাগটা আছে অনেকটা ওরকমই বড় ব্যাগ, ওই ব্যাগটাতে ল্যাপটপ চার্জার সবই ঢুকে যাবে। আর একটা ব্যাগ যেটা আমার মা কিনেছে, সেটা হ্যান্ড ব্যাগ টাইপের, বাট সাইডেও নেওয়া যাবে, স্লিং আছে। এই দুটো কালকে আলডো থেকে কিনেছি। তো সেই ব্যাগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর একটা টপ কিনেছি অ্যান্ডের, সেটা আজকে আর দেখাচ্ছি না, সেটা পরে কখনো দেখাবো। আর ব্যাগগুলো না, এগুলো আমি কালকে কিনেছি। দেখো, প্রথমটা বার করছি। আলডোতে আজ অব্দি ডিসকাউন্ট চলছিল, আই থিঙ্ক 25% ডিসকাউন্ট চলছিল এমআরপির ওপরে। প্লাস আমরা যেহেতু দুটো ব্যাগ কিনেছি, এটা আরেকটা ব্যাগ, তো দেখাচ্ছি আমি খুলে। তো দুটো ব্যাগ কিনেছি বলে অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পেয়েছি। আর আমি এইচডিএফসি কার্ড দিয়ে পেমেন্ট করেছিলাম বলে আরও 5% এক্সট্রা পেয়েছি। হ্যাঁ, তো অনেক অফার পেয়েছি। তো প্রথম দেখাই আমার এই ল্যাপটপ ব্যাগটা, যেটা আমি নিজেকে গিফট করেছি। এইটা তাও সাদা ব্যাগের ওপর ভীষণ লোভ, এবং এইবারে 3টে ব্যাগই সাদা। এখানে একটা এরকম কি রিং টাইপের রয়েছে, এটাকে কি করে একটু উঁচু করে দেখাই বলো তো, দাঁড়াও, এইবারে বেটার বোঝা যাবে। এইটা রয়েছে এরকম একটা কিছু, এমনি একটা দেওয়া ডিজাইনার। যাই হোক, এটার দাম আমি বলি, এটার দাম আছে 13,000 টাকা। তার উপরে 25% ডিসকাউন্ট, প্লাস 10% ডিসকাউন্ট, প্লাস 5% ডিসকাউন্ট, সব মিলিয়ে কত পড়েছে তোমরা হিসাব করো, আমি আর হিসাব করতে পারছি না। আচ্ছা, এর ভেতরটা এরকম ফাঁকা, কিচ্ছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে কাঁধে দেওয়ার যে স্লিংটা, আর ভেতরটা ফাঁকা। কয়েকটা পকেটস আর চেন আছে সাইডে। এটা আমার ইয়েতে কোচের ব্যাগটাই যেরকম সেরকম। এইখানে এই যে এইটা একটা চেন, এটা একটা চেন, এখানে একটা পকেট, আর উল্টো দিকে এরকম দুটো পকেট আছে এখানে, ছোট ছোট। ঠিক আছে, কিন্তু কোনো কম্পার্টমেন্ট করা নেই। আমি এগুলো বার করছি কারণ আমি আমার ল্যাপটপটা ঢোকাবো। প্রথম যেদিন অফিস যাব, টিউসডে মোস্ট প্রবাবলি আমি অফিস যাব, তো এই ব্যাগটা অফিসে নিয়ে যাব। তো ওই জন্যই এগুলো বার করে দিচ্ছি।
বাট এগুলো আমি রেখে দেবো, এগুলো থাকলে পরে না ব্যাগগুলো ভালো থাকে, রেখে দেবো। আপাতত এখানে রাখি। এই হচ্ছে ব্যাগটা। এই যে আমি এটাকে ইনফ্যাক্ট আরও বাড়িয়ে দেবো, নাহলে এটা বড্ড বেশি ঝুলবে। তো আরও দুটো আছে, লাস্ট যে হোলটা ছিল সেটাতে ঢুকিয়ে দিলাম। এই যে অনেকটাই ঝুলবে, আর হাতে নিলে পরে সেক্ষেত্রে স্লিংটা খুলে দিয়ে এইভাবে এটাকে ক্যারি করা যেতে পারে এইভাবে। সেকেন্ড ব্যাগ যেটা আমার মা কিনেছে, এই ব্যাগটা আমি কিনেছি আর এই ব্যাগটা আমার মা কিনেছে, এটাও তোমাদের দেখাই। এটার দামও ওই রকমই, সেম। এটা আমার বোন আমাকে একটা কোচের টোট ব্যাগ না কি ব্যাগ বলে, একটা ছোট ব্যাগ দিয়েছিল কোচের, মানে ছোট হ্যান্ড ব্যাগ, সেইটারই মাপের একই। ইনফ্যাক্ট আজকে আমি ওই ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম। আর সেম একটা ব্যাগ আমার দাম মিলানোরও আছে, পুরো ফুল ব্ল্যাক। আচ্ছা, এইবারে এই যে জিনিসটা লাগানো আছে, এটা দেখতে তো আমার অন্তত খুবই সুন্দর লাগছে, বাট এটা আমার মা কতটা এটা ঝুলিয়ে যাবে তাতে আমার ডাউট আছে। বাট এটা আর কি, এটা অনেক পকেটস আছে এখানটা, এরকম এই বাটন সিস্টেম, বাটন দিয়ে এই একটা পকেট, সেম এদিকে আর একটা এরকম পকেট, আর মাঝখানে হচ্ছে চেন। এই চেনটা খুললাম, চেনটা খুললে ভিতরটা এরকম। আর এটার সাথেও কিন্তু স্লিং অ্যাটাচড আছে, এই স্লিংটা সরু, কিন্তু আমি জানি না মানে এইগুলোর সাথে স্লিংয়ের কোনো দরকার পড়ে না, এগুলো হাতে ক্যারি করলেই দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড আই লাভ দিস প্রিন্ট, যদিও আমার মার এই প্রিন্টটা অতটা পছন্দ হয়নি। আমি মাকে এটা পছন্দ করে দিয়েছি, তার আরেকটা কারণ হচ্ছে আমি এটা মাঝে মধ্যে ইউজ করব। মাকে কতটা ইউজ করতে দেবো আর আমি কতটা করব সেটাই হচ্ছে ব্যাপার। সো ইয়া, দিস ইজ দ্য সেকেন্ড ব্যাগ। অ্যান্ড ফাইনালি হচ্ছে যেটা আজকে গিয়ে আমি কিনে এনেছি, যেটা আমার মা আমাকে গিফট করেছে। গুজু এসে গেছে, নাচে স্কুলে গেছিল, এইবার শুরু করবো। ওই যে একটু একটু মুখ দেখাচ্ছে। তোমার যদি এটা বেশি ভালো লাগে তুমি এটা নিতে পারো। না, অফিসের আর নিইনি। সো ইয়া, again this is a hand bag, বুঝতেই পারছো মোটামুটি সেম সাইজ, সেম কালার। I love it, I simply love it. তো এরকমভাবে লেখা এমকেটা এখানে, অ্যান্ড এখানেও আবার মাইকেল কর্স লেখা। আমার ওই ডিজাইনগুলো একদম অসহ্য লাগে যেগুলোতে এমকে ভর্তি থাকে, তো আমার এমনি প্লেনগুলোই ভাল লাগে। আচ্ছা, এটাতেও এরকম সাইডে দুদিকে পকেটস আছে, বুঝতেই পারছো, এইদিকে একটা পকেট, এদিকে একটা পকেট, অ্যান্ড ইট অলসো হ্যাজ আনাদার আর কি, এখানে আরেকটা খাপ। আর 29,500 টাকা এটার দাম। দেখিয়ে 29,500, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, না গেলে কিছু করার নেই। আচ্ছা, আর এই হচ্ছে একটা খাপ। এই চেনটা খুলছি, এই চেনটা খুললে এখানে স্লিং আছে, এই যে এরকম সরু স্লিংই আছে, বাট যেটা আমি বললাম স্লিং ইউজ করবো না মোস্ট প্রবাবলি। আর ভেতরে আর কোনো খাপ নেই, এইটা দেখিয়ে দিই তোমাদের, জাস্ট এইটা দেওয়া আছে। তো এটা আমি এখন খুলবো না, তবে একটা ছোট্ট চেন আছে, এইদিকে একটা ছোট চেন আছে। ওকে, তো স্লিংটা ঢুকিয়ে রেখে দিই। আমি জানি না কালকে আমি এই ব্যাগটা নিয়ে বেরোলেও বেরোতে পারি, কালকে অনেকগুলো কাজ আছে, আর কালকে আমাকে ছুটি নিতে হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে অরবিন্দর ডাক্তার দেখানো, অরবিন্দর যে সার্জন, তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কালকে, সেখানে যেতে হবে। সো
সোয়া কেমন হয়েছে বলো। এবার আমি ড্রেস পরবো, মেয়েকে তৈরি করব, করে আমরা যাব নিচে। আর এই দেখো আমাদের নিচে কিন্তু লোকজন আসা আরম্ভ হয়ে গেছে। আজকে আছে হচ্ছে ফুচকা, ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর কফি। তো তাড়াতাড়ি আমি যাই, গিয়ে ফুচকা খেতে হবে। আর এই দেখো এখানে একটা ভূত পড়াশোনা করতে বসেছিল, হোমওয়ার্ক কমপ্লিট হয়নি বলে। এইবারে তাকে রেডি করতে হবে। এটা সুন্দর গন্ধ সব বেরিয়ে যাবে। হ্যাঁ, লেখো 5টা লেখো ভালো করে দেখি। গন্ধ আছে এটা। বাহ সুন্দর, লেখো লেখো লেখো, চলো চলো। আজকের মতো ব্লগটা না এখানেই শেষ করে দিচ্ছি, আর ব্লগটা কন্টিনিউ করা যাবে না। তোমরা সবাই খুব ভালো থেকো। আমাদের চ্যানেলটাকে গুজু বলবে এবার, সব গুজু বলে দাও কি কি বলতে হবে। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব ভালো থেকো। বাই বাই। বাই।